230 আসনও পাবে না বিজেপি। 180 ডিগ্রি ঘুরে নয়া ভবিষ্যৎবাণী যোগেন্দ্র যাদবের। প্রাক্তন সাংবাদিক তথা ভারতের প্রথম ভোট সংখ্যাতত্ত্বের বিশ্লেষক যোগেন্দ্র যাদবের নয়া ভবিষ্যৎবাণী ফের একবার সামনে এলো। কয়েকদিন আগেই তার আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। সেই ভিত্তিতে যোগেন্দ্র যাদব দাবি করেছিলেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ক্ষমতায় ফিরছে এনডিএ জোট। তিনি দাবি করেছিলেন, লোকসভা নির্বাচনে এবার 240 থেকে 250 আসন পেতে পারে বিজেপি, তবে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেরোতে পারে। এবার 180 ডিগ্রি ঘুরে যোগেন্দ্র যাদবের দাবি, বিজেপি 230 আসনও পেরোবে না। রাত পোহালে সপ্তম তথা শেষ দফার নির্বাচন 57টি আসনে। তার 24 ঘন্টা আগে যোগেন্দ্র যাদবের এই ভিডিওকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে নয়াদিল্লিতে। যোগেন্দ্র যাদব যে নয়া ভবিষ্যৎবাণী করেছেন সেটা তুলে ধরে ইতিমধ্যেই টুইট করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। তিনি স্পষ্ট বলেছেন, যোগেন্দ্র নতুন ভবিষ্যৎবাণী নিয়ে তিনি যথেষ্ট উচ্ছ্বসিত। থারুরের দাবি অনুযায়ী যোগেন্দ্র যে ভবিষ্যৎবাণী করেছেন তাতে সরকার গড়তে পারবে না এনডিএ। লোকসভা নির্বাচনের শেষ দফা ভোটের আগে বিজেপির একটাই চিন্তা, গোটা উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল লোকসভা কেন্দ্রগুলিতে সবথেকে কঠিন পরীক্ষার মুখোমুখি বিজেপি ও তাদের শরিক দলগুলো। উত্তরপ্রদেশে এবার বিজেপি 80টি লোকসভা কেন্দ্রের মধ্যে 80টি জেতার লক্ষ্য নিয়েছে। গত লোকসভা নির্বাচনে বিজেপি তথা এনডিএ জিতেছিল 64টি আসন, যার মধ্যে বিজেপি জিতেছিল 62টি আসনে। তবে এবার এনডিএ 64টি আসন ধরে রাখতে পারবে কিনা তা বলে দেবে পূর্বাঞ্চল। 5 বছর আগে বারাণসীতে বিজেপি বিপুল ভোটে জিতেছিল ঠিকই, কিন্তু তার আশপাশের প্রায় 8 ডজন আসনে বিজেপি ও তার শরিক দলের সঙ্গে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি জোটের কাটে কাট টক্কর হয়েছিল। এবার পূর্বাঞ্চলের অধিকাংশ লোকসভা কেন্দ্রে হাওয়া বলছে, কে জিতবে কে হারবে তা এখনো নিশ্চিত নয়। বিজেপি ও তার শরিক আপনা দল ও সুহেল দেব ভারতীয় সমাজ পার্টি পূর্বাঞ্চলে কঠিন পরীক্ষার মুখোমুখি। কারণ বারাণসী শহর থেকে বেরোলেই টের পাওয়া যাচ্ছে বেকারত্ব এই মুহূর্তে বড় প্রশ্ন। কাজ নেই, কারখানা নেই, সরকারি চাকরির সুযোগ কমছে। প্রতিদিন বারাণসী স্টেশন থেকে দিল্লি যাচ্ছেন হাজার হাজার যুবক কাজের আশায়। আগে সেনায় ভর্তি হওয়ার জন্য রোজ সকালে মাঠে দৌড়তেন। মোদী সরকার মাত্র 4 বছরের জন্য অগ্নিবীর প্রকল্প চালু করেছে। তারপরে বিরক্তিতে সেনায় চাকরির প্রস্তুতি বন্ধ করে দিয়েছে অনেকেই। পাশাপাশি বড় হয়ে উঠেছে জাতপাতের সমীকরণ। সেভাবে ময়দানে নেই মায়াবতী। দলিত ভোট সমাজবাদী পার্টি কংগ্রেসের জোটকে বিকল্প হিসেবে দেখতে চাইছে। পূর্বাঞ্চলের সমাজবাদী পার্টির হয়ে শুধু যাদব নন, বিজেপি থেকে আসা দলিত নেতাদেরও প্রার্থী করেছেন অখিলেশ। এবার সামগ্রিকভাবে নরেন্দ্র মোদীর হাওয়া নেই জাতীয়তাবাদের আবেগও। ফলে জাতপাতের সমীকরণ বড় হয়ে উঠেছে। ওবিসি ও দলিত ভোট ব্যাংক কোন দিকে যাচ্ছে সেটাই পূর্বাঞ্চলের ভাগ্য ঠিক করে দেবে। উত্তরপ্রদেশের 80টি কেন্দ্রে ঠিক করে দেবে দিল্লি কার দখলে থাকবে। যোগেন্দ্র যাদব শুরু থেকেই দাবি করে আসছেন, এবার দেশ জুড়ে কমবে বিজেপির আসন সংখ্যা। একটা বিজেপি বিরোধী চোরা স্রোত বইছে। তবে শুরুতে তার বক্তব্য ছিল, বিজেপি একাই 250-র কাছাকাছি আসন পাবে। এনডিএ জোট হিসেবে পেরিয়ে যাবে ম্যাজিক ফিগার 272 আসন। তবে নতুন ভিডিওতে যোগেন্দ্র দাবি করেছেন, বিজেপি বিরোধী চোরা স্রোত যদি প্রবল হয় তাহলে গেরুয়া শিবির নেমে যেতে পারে 230 আসনের নিচে। আর বিজেপির জোট সঙ্গীরা বড়জোর 35 থেকে 40টি আসন পেতে পারে। যোগেন্দ্র আগেই দাবি করেছিলেন, কংগ্রেস একা আটকে যাবে 85 থেকে 100টি আসনে। কিন্তু নতুন ভিডিওতে যোগেন্দ্র দাবি করেছেন, কংগ্রেসের আসন সংখ্যা পেরিয়ে যেতে পারে 120টি। এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পাবে না, যদিও সবটাই বোঝা যাবে আগামী 4 জুন। বিথিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।